চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরে 103 পদে যে অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, 20তম গ্রেডের চাকরি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখন পরীক্ষার তো ডেট দিয়ে দিছে আগামী 27 তারিখ, 27 জুন সকাল 11টায় পরীক্ষা হবে। এখন পরীক্ষা যেহেতু আপনারা এখানে পরীক্ষার্থী প্রচুর, সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ পেয়েছেন। কেউ চট্টগ্রাম, কেউ সিলেট, বগুড়া, বরিশাল, খুলনা, বাগেরহাট, বিভিন্ন জেলা থেকে আপনারা ঢাকাতে আসবেন। পরীক্ষা হলো ঢাকাতে। এখন বিষয়বস্তু হলো, যেহেতু পরীক্ষা দিতে আসবেন, তাহলে পরীক্ষার হলে বা পরীক্ষা দিতে আসবেন দূর দূরান্ত থেকে, কি কি কাগজপত্র নিয়ে আসবেন? এই বিষয়টা আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, কি কি কাগজপত্র আমরা নিয়ে আসবো? যেহেতু দূর দূরান্ত থেকে আসবো, সব কাগজপত্র একসাথে নিয়ে আসবো, না কি কি? এই বিষয়ে আজকে জানিয়ে দিব, এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, আর তারপর পরীক্ষা কি ধরনের হবে, বিস্তারিত বিষয় সকল বিষয় জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি যে কোনো পরামর্শ, যদি কোনো বিষয় জানার থাকে, সে বিষয়ে কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এখন এইখানে নিয়ে আসবেন, তারা বলে দিয়েছে পরীক্ষার জন্য অবশ্যই এই প্রবেশপত্রটি আনতে হবে। মৌখিক পরীক্ষার জন্য কোনো নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। তার মানে বিষয়টা বুঝছেন, যে আপনি যে প্রবেশপত্র বা এডমিট কার্ড যেটা ডাউনলোড করেছেন, সেই এডমিট কার্ড আনবেন, 2টা কলম আনবেন, এনাফ। আর কোনো কিছুর প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার? 2টা কলম আনবেন, এডমিট কার্ড আনবেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। চলে আসবেন, এটা। আর এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই রঙিন আনতে হবে, সাদা কালো আনলে চলবে না। বিষয়টা আর কোনো কিছু প্রয়োজন? তার আগে আমি বলে দেই, যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে অবশ্যই অবশ্যই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এখানে পরীক্ষার্থী 1,70,000 কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে ক্যান্ডিডেট কত, পরীক্ষার্থী কত, বুঝতেই তো পারছেন। ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে, আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে আসবেন। আবার বারবার আমি বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে আসবেন। ঢাকা শহর প্রচুর জ্যাম থাকে, অনেক সময় 5 মিনিটের পথ যেতে লাগে হলো আপনার 1 ঘন্টা। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বের হবেন, আর পড়াশোনা করে আসতে হবে। পড়াশোনা ভালোভাবে করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন, সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।